কক্সবাজারে প্লাস্টিক ও আবর্জনা নিরসনে নারী পরিচ্ছন্নতা কর্মীদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ সেমিনার আয়োজন করেছে ইউএনডিপি। গতকাল শহরের 5 তারকা হোটেল সিকালের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পর্যটন নগরীর পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত নারী কর্মীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে এই সেমিনারের আয়োজন করে ইউএনডিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের প্রধান অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ। বক্তব্য প্রদানকালে তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং প্লাস্টিক বর্জ্য অপসারণে নারী পরিচ্ছন্নতা কর্মীদের সাহসের সাথে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি পর্যটক ও স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যেন কেউ সৈকত এলাকায় প্লাস্টিক বোতল যত্রতত্র না ফেলে। পরিবেশ রক্ষায় তিনি একটি সময়োপযোগী প্রস্তাব তুলে ধরে জানান, সৈকতের সুগন্ধা, কলাতলি ও লাবণী পয়েন্টে পর্যটকদের জন্য ফিল্টার করা পানির জারের ব্যবস্থা করার বিষয়ে তিনি জেলা প্রশাসকের কাছে প্রস্তাব দিয়েছেন। অতিরিক্ত ডিআইজি আরও উল্লেখ করেন যে, যদি সৈকতের এই 3টি পয়েন্টে জারের মাধ্যমে পানির সুব্যবস্থা নিশ্চিত করা যায়, তবে কোনো পর্যটক সৈকতে প্লাস্টিক বোতল নিয়ে প্রবেশ করলে তা তাৎক্ষণিকভাবে জব্দ করা সম্ভব হবে। এর মাধ্যমে সমুদ্র সৈকতকে প্লাস্টিক মুক্ত রাখা আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও নারী পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। হিসাবে আমি কষ্ট পাচ্ছি, আমি কষ্ট প্রকাশ করতে চাচ্ছি সেসব স্টেক হোল্ডারদের। এই যে ম্যাডাম বলেছেন, উনার হোটেলের সামনে হচ্ছে বিশাল বড় ময়লা স্তূপ। কেন আপনারা হোটেল মালিক সমিতি পারেন না আপনারা কিছু লোক রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে? কার দিকে তাকিয়ে থাকে? আপনারা একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন করে। সুগন্ধা বিচের সামনে 5 স্টার হোটেল, 5টা হোটেল, স্বাস্থ্য সচিব স্যার এসে কি পরিমাণ রাগ করেছে আমি দেখেছি। এখন পর্যন্ত এই ময়লাগুলো পরিষ্কার করতেছে না। এই যে ম্যাডাম বলল, ফেসবুকে আসার পরেও অথরিটির টনক লড়তেছে না। এত উদাসীন অথরিটি। কক্সবাজারকে নিয়ে, পর্যটনকে নিয়ে সবার একটা খেলা। কদিন পরে পরে একটা নাটক চলে। কি নাটক? বিচ ক্লিনিং নাটক। বিভিন্ন প্রতিষ্ঠান আসে, বলে যে আমরা বিচ ক্লিনিং, এই কাগজ টুকায় ওর কোম্পানিকে ও অ্যাডভার্টাইজ করেছে। এগুলো কোনো এফেক্টেড অ্যাক্টিভিটিস। এই যে আগামী 7 তারিখে একটা কোম্পানি আসবে, হামদাদ কোম্পানি। কি জন্য আসবেন ভাই? আমি 1000 লোক নিয়ে আসতেছি। আমিও দেখবো ওই 1000 লোক নিয়ে ওদের যত ডাস্টবিন আছে ওদের কিনে বিচ ক্লিনিং করাবে। ঠিক আছে, ওই নাটক করতে যাওয়া হবে। আমি লাইগা দিচ্ছি কখন আসবে, আমি আরে থাকবো প্লিজ। এবং আপনারা যদি সত্যিকার অর্থে ওয়েস্ট ম্যানেজমেন্টে চান, তাহলে আজকের ভিতরে আমি এখান থেকে বলতে চাই, কিছু না হোক আজকের এই ইউনিটি প্রোগ্রাম সাকসেস হবে। সবাই আমরা যাব পৌরসভায়, সবাই এই অনুষ্ঠান শেষ করে অথবা ওই জায়গায় যাব। সুগন্ধা যিনি এই টিকিয়া করেছেন, কি জানি কি একটা ফেসবুকে এনেছেন, ওই জায়গায় দাঁড়াবো। 1 আওয়ারের ভিতরে পৌরসভায় আসতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ক্লিন করে ওইখানে একটা সাইনবোর্ড লাগাই দিব যে এখানে ময়লা ফেলা নিষেধ। যারা ফেলাবে তাদেরকে জরিমানা করবে, টুরিস্ট গ্রেফতার করবে। যদি একটা কাজ করি দেখবেন ঠিক হয়ে যায়। ওই যে আরেক ভাই বলেছেন যে প্রেস ক্লাবে প্লিজ জরিমানা করায় দেন। একটা কাজে ম্যাডাম একটু আমাদের যে পরিবেশ উপদেষ্টা মহোদয়, উনি অনেকটাই সাকসেস হয়েছেন সেন্ট মার্টিনে বোতল নেওয়ার ক্ষেত্রে। ওয়ানলি ওয়ান ফর রিজন, ওনার সাথে আমার সরাসরি ইনস্ট্রাকশন আমাকে দেয়, বিকজ উনি স্ট্রিক্ট পজিশনে গিয়েছেন। সে একদম জরিমানা। এবং বোতলের পানিতে বোতল ফেলে সেটাও উনি ছবি তুলে ওনার কাছে কালেকশন করে আমাকে দেন। আমরা তাদেরকে দিয়ে বোতল তোলাইছি ওইখানে। এবং ওই যে জাহাজে করে বোতল দেওয়া যাবে না, তারপরে নিচ্ছে চুরি করে করে। মহিলারা বেশি নিচ্ছে, ওইদিকে আর বেশি কথা বলতে চাই না। মহিলাদেরকে কিভাবে অ্যাওয়ারনেস করা যায় সেটা ভিন্ন বিষয়। সেটা যদি আরেকদিন সেমিনার হয়, সেই বিষয়ে সেমিনারে আমি আসবো। তবে আপনার সেমিনার আমি মনে করেছিলাম যে মহিলাদের অ্যাওয়ারনেস, যেহেতু মহিলাদের অ্যাওয়ারনেস না, মহিলার এক্সপিরিয়েন্সের ওয়ার্কারদের, তো সেটা আরেকটা টপিক ছিল আমরা নিয়ে আসবো। আমাদের অনেক ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসটা ওই ওয়ার্কারদের না, ল্যাকিংসটা পলিসি মেকিং যাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।